এ বছরের সবচেয়ে বড় সিনেমা, সেটা হোক সিনেম্যাটিক, সেটা হোক লাইভ অ্যাকশন, সেটা হোক নন সিনেম্যাটিক, সেটা হোক সিকুয়াল, সমস্ত ক্যাটাগরির সবচেয়ে বড় হাইপওয়ালা সিনেমা দ্য ডুমসডে ট্রেলার, যার মাধ্যমে মার্ভেল আবার কামব্যাক করার চেষ্টা করছে, নিয়ে আসছে তাদের সবচেয়ে বড় সুপারস্টার দ্য আরডিজেকে সবচেয়ে বড় সুপার ভিলেন, এবং আবার কামব্যাক করতে চলেছে সবচেয়ে বড় দুই সুপার হিরো ক্যাপ্টেন আমেরিকা এবং থর। কেমন হলো এই সিনেমাটির ট্রেলার, আসুন জানা যাক আমাদের এই ভিডিওতে, সম্পূর্ণ বাংলা রিভিউতে। যতগুলো ফ্র্যাঞ্চাইজি, যতগুলো সুপার হিরো রয়েছে, সেটা হোক ওয়াকান্ডার সুপার হিরো, সেটা হোক এক্সম্যান, সেটা হোক শ্যাং-চি, সেটা হোক না থর, তারা সবাই একত্রে হচ্ছে একজন শত্রুর বিরুদ্ধে লড়াই করার জন্য। এমন একটি সুপার পাওয়ার যাকে তারা এর পূর্বে কখনো ফাইট করেন, এবং যার ক্ষমতা এত বড় যে থরকেও দুই আঙ্গুল দিয়ে থামিয়ে দিতে পারছে, যে কিনা স্বয়ং দ্য থান্ডার গড তাকে থামিয়ে দিতে পারছে, যে স্বয়ং এর আগের বার আপনার অ্যাভেঞ্জার্স ডেতে থেনোসকে মেরে ফেলেছে। এই সুপার হিরোটা তারা এত যে সুপার হিরোর সাথে তারা একত্রে আসছে, তারা মিলে থামাতে পারে, কারণ এর আগের বারে যে সুপার হিরোরা ছিল তাদের মধ্যে অনেকেই এখন জীবিত নেই, কিন্তু এবারের যে সুপার ভিলেন সে সবার থেকে পাওয়া। मैंने तुम पर बड़ी ज्यादती की। এখন তারা কিভাবে এর বিরুদ্ধে লড়বে, কিভাবে এর বিরুদ্ধে দাঁড়াবে, এবং প্রত্যেকটা টাইম জোনে আলাদা আলাদা সময় আলাদা আলাদা ভিলেন অ্যাটাক করছে, যারা এই মুখ্য ভিলেনের সহযোগী হতে যাচ্ছে, মুখ্য ভিলেনের সাথে কাজ করতে চলেছে। কিভাবে থর এদেরকে থামাবে, নাকি থামাতে পারবে না, না কে আসবে এদেরকে হেল্প করার জন্য, যাতে তারা তাদের ইউনিভার্সের সবচেয়ে বড় সুপার ভিলেন দ্য ডোমসডের বিরুদ্ধে লড়াই করতে মাঠে সাহায্য করে, তা নিয়ে এই সিনেমার গল্পটি ঘুরতে চলেছে। পৃথিবীর সবচেয়ে বড় সিনেম্যাটিক ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে বড় সিনেমা, যারাই শুরু করেছে সিনেম্যাটিক ফ্র্যাঞ্চাইজি কি, সুতরাং তাদের সবচেয়ে বড় ট্রেলার নিয়ে যখন কথা বলবেন, সেটা নেগেটিভ পয়েন্ট ভাবারই জায়গা নেই, শুধুমাত্র পজিটিভ থেকে পজিটিভ আছে। এবং যে পজিটিভগুলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে সেগুলো যদি বলি, ওয়ান অফ দ্য ফার্স্ট থিং, এখানে ডুমসডের যেভাবে ইন্ট্রোডাকশন করেছে, মারাত্মক লেভেলের। একটা প্রপার ট্রেলারে বা একটা প্রপার সিনেমাতে তখনই সেটা প্রপারলি মানুষের কাছে জাস্টিফাই করে যখন তার ভিলেনকে প্রপারলি দেখানো যায়। এখানে প্রপারলি ভাবে দেখা একটা বিশেষ চরিত্রকে ইন্ট্রোডাকশন করা হচ্ছে, রিইন্ট্রোডাকশন করা হচ্ছে, এবং এমনভাবে ইন্ট্রোডাকশন করা হচ্ছে যেটি এর আগের যে সিনেম্যাটিক ইউনিভার্স রয়েছে বা যে অংশগুলো সবচেয়ে হাইপ ছিল মার্ভেলের, দ্য অ্যাভেঞ্জার্স এন্ড গেমের হাইলাইট পয়েন্ট ছিল, সেই হাইলাইট পয়েন্টগুলো রিকল করে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হচ্ছে, যেটা এই সিনেমার ট্রেলার দেখার সময় যারা যারা এই সিনেম্যাটিক ইউনিভার্সটি দেখছেন তারা হাইপ আপ হবেই হবে। এখানে যেরকম সিনেম্যাটিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা হয়েছে, যেরকম লাইটের কাজ ক্রিয়েট করা হয়েছে, এবং প্রতিটা ইউনিভার্সের যে অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখানো হয়েছে, যেভাবে এটাকে প্রেজেন্ট করা হয়েছে, মারাত্মক। If we do not stand together, put aside your petty বা একটা সিনেমার ইন্টারেস্ট ক্রিয়েট করার সবচেয়ে বড় এলিমেন্ট হচ্ছে তার ভিলেন এবং তার হিরো, এবং এই সিনেমায় দুটো অংশকে প্রপারলি সেট আপ করেছে। যেমন ভিলেনকে দেখানো হয়েছে, যেমন হিরোকে দেখানো হয়েছে, যেমন বিল্ড আপ দেওয়া হয়েছে, এমনভাবে বিল্ড আপ করে আপনাকে দিয়েছে যে যদি আরডিজেকে প্রপারলি সেকেন্ড ট্রেলারে দেখানো হয়, শিওর শট থাকে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের যে সিকোয়েন্সটা ছিল, যে তিনটা পার্ট ছিল, সেই তিনটা পার্টের যে হাইপ ছিল সেটা রিক্রিয়েট করতে চলেছে এই সিনেমাটা। তারা যে বাজিটা খেলছে সেই বাজিটা টপ করার সম্ভাবনা মারাত্মক। ভাই, আমার কাছে অ্যাজ এ মার্ভেল ফ্যান হিসাবে
অনেক বছর পর একটা তৃপ্তিপূর্ণ ট্রেলার দেখলাম এই ট্রেলারটি দেখে। আপনাদের কেমন লাগলো, আপনারা কি এক্সপেকটেশন করছেন সেটা আমাকে জানান কমেন্ট বক্সে।